নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। গরম গরম চা নিয়ে বাবাইকে ছোলা দিয়েছি, কাঁচা ছোলা। ও বললাম একটু চা খাবো, গলা ফলা খুব ব্যথা, তো ওই আদা ফাদা দিয়ে একটু চা দিয়েছি। আর এখানে 4টে বিস্কুট দিলাম, দেখি বলবো খেতে। এখন হাতে নিয়ে আমি বসে আছি, ছোলাটা খাচ্ছে। এই যে শরীর ভালো নেই, আমি চাটা খেয়ে নিই। আমার পুজো দেওয়া হয়ে গেছে। কটা বাজে এখন? 7:30 বাজে। 7:30 বাজে, পুজো দেওয়া হয়ে গেছিল। ধর না বিস্কুটগুলো, ধর হাতে। আর দুটো নিয়ে না, না দুটো খেয়ে নে। স্কুল যাবি তো? হ্যাঁ। টিফিন ফিফিন কি করতে হবে, আগে চাটা খেয়ে নি দেখি। কালকে টিফিন একটু মুখে দেয়নি, একটুও কালকে টিফিনে মুখে দেয়নি। আজকে দেখি কি করি। ছোলাগুলো আমি খেয়ে নিই। চাটা খেয়ে নিই আগে, নাহলে ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি। পাপাইকে এখানে খেতে দিয়ে দিয়েছি আলু ভাজা। এটা হচ্ছে বকফুল ভাজা, বকফুল ভাজা করেছি বেসন টসন দিয়ে। আর মাছ ভাজা, আর এটা 5 মিশালি তরকারি করলাম। 5 মিশালি মানে 5টা সবজি দিয়ে বানায়? 5টার সবজি দিয়ে যেটা বানায় 5 মিশালি সবজি, এটা বললাম। ওই 5 মিশালি সবজি দিয়ে এটা করলাম। মাছ এখনো চাটু বলছি, কড়াতে এখনো মাছ আছে। মাছ ভাজতে ভাজতে ওকে একটা তুলে দিয়ে দিলাম, মাছ ভাজছে। ওকে খাইয়ে দিই। পাপাইকে টিফিনে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল ডিম টোস্ট বানিয়ে দিলাম, লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল ডিম টোস্ট বানিয়ে দিলাম। পাপাই বললো যে মা একটু লঙ্কা টঙ্কা দিয়ে বানাও। এই যে লঙ্কা দিয়েছি। এত বড়? হ্যাঁ, লঙ্কা আছে, অনেকগুলোই আছে। ওই যে ভেতরে লঙ্কা আছে। তো লঙ্কা খায় না, কি করবে আমি এখনো জানি না। আর খাবি? আর এর মধ্যে একটু আপেলের টুকরো দিয়ে দিলাম। দেখি কি খায় ও। বাবু, এটা তো লাগছে না। দাঁড়া দেখি, দাঁড়া। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। চ ব্যাগে ঢুকি না, আগে ব্যাগে ঢোকা, ব্যাগে ঢোকা। চ বাবাকে একটু রেডি করে দিই। মুখ টুকগুলো একদম কালো হয়ে আছে। এই যে একটু পরিষ্কার করে দিই ওকে। রেডি, এমনি রেডি হয়ে গেছে। একটু মুখে ক্রিম ফ্রিম লাগিয়ে দিই। মানায় 11টার সময় এলো, ওকে 11 না 11:30 বেজে গেছে এলো। তখন একে ওই টিফিনে ব্রেকফাস্টে দিয়ে দিলাম, ডিম টোস্ট বানিয়ে ওকে দিলাম। খেয়ে নিক, অনেক বেলা হয়ে গেছে। আজকে দুপুরবেলার মেনু হচ্ছে, নিয়ে নিয়েছি ভাত আর আলু ভাজা। আমিও নিয়েছি ভাত আর আলু ভাজা। এখানে একটু আমাদের এই খ্যাপাটাকে মেখে দিলাম তরকারি দিয়ে। আর ডাল। এইটা আছে সিমের ঝাল। এখানে আজকে অনেকদিন পর একটু সিমের ঝাল করলাম। এখানে 5 মিশালি তরকারি করলাম, সব কিছু দিয়ে, মূলো গাজর বেগুন সব কিছু দিয়ে একটা তরকারি করলাম। আর এইটা এখানে আছে কাতলা মাছ আর রুই মাছ। এই 2 পিস কাতলা মাছ, না 2 পিস না 3 পিস কাতলা মাছ, এর ভেতরে একটা আছে, 3 পিস কাতলা মাছ। আর এখানে 3টে রুই মাছের একসঙ্গে ঝাল করে নিলাম। আর আছে এখানে খেজুর টমেটো মামসত্ব দিয়ে চাটনি। এই হচ্ছে আজ দুপুরের আমাদের মেনু। ভাত বেড়ে নিয়েছি, এখানে আলু ভাজাও নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে নিই। অনেক বেলা হয়ে গেল, বেলা 2টো মতন বাজতে যায়। মেয়ে মাত্র চান করে এলো। চল খাওয়া দাওয়া করে নিই, আবার তো মেয়ে বেরোবে খানিক্ষণ পরে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। রেস্ট করে দেখছি মেয়েটার সাইকেলটা বাইরে আছে, আমি যাই একটু তুলে দিয়ে আসি। যেমনি তুলতে গেছি, যে অতিথিদের মানে চাই না, সেই অতিথিগুলোই আমাদের বাড়িতে বারবার ঢুকবে।
চাই না যে ওনারা বারবার ঢুকুক, কোনো ছোট 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 বলুন। ওই এখন বাজে ঘড়ির কাঁটাতে এই 7:10-15 হবে। আমার রুটি বেলা হয়ে গেছে, রুটিগুলো করে নিই, বাবাকে পড়তে দিয়ে এসছি। মেয়ে এখনো আসেনি, চন্দননগর মেয়ে গেছে। মেয়ের আসতে কটা বাজবে, 8:10-15 হবে কি 8:30, না 8:10-15 না, 8:30টার মধ্যে ও চলে আসবে। রুটিগুলো করে নিই, ওকে পড়তে দিয়ে এলাম। চলুন ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।